সময় মতো নামাজ আদায় করলে আল্লাহ বান্দার উপরে সন্তুষ্ট বেশি হন। আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল কোনটি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বা ইলাল্লাহ। তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছি, ও আল্লাহর রাসূল, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল কোনটি? ক্বালা সলাতু আলা ওয়াক্তিহা। আল্লাহর নবী বলেন, নামাজ সময় মতো আদায় করা। সময় মতো নামাজ আদায় করলে আল্লাহ বান্দার উপরে সন্তুষ্ট বেশি হন, এটা আল্লাহর হক। কুলতু সুম্মা আইয়ুন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহর নবীকে পুনরায় জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, যথা সময়ে নামাজ আদায় করা এটা হলো গুরুত্বপূর্ণ ইবাদত, বুঝলাম, এরপরে কোনটি আল্লাহর প্রিয় ইবাদত? ক্বালা বিররুল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, সময় মতো নামাজ আদায়ের পরে আল্লাহর নিকটে প্রিয় আমল হলো মা বাবার সাথে সদ্ব্যবহার করা। কুলতু সুম্মা আইয়ুন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি পরে জিজ্ঞাসা করলাম, তৃতীয়ত কোনটি? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করা। অন্য হাদিসে হযরত মুআবিয়া ইবনে জাহিমা আস-সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে, জাহিমা আল্লাহর নবীর নিকট আসি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যাওয়ার জন্য ইচ্ছা করেছি, আমি আপনার কাছে পরামর্শ চাই। তখন আল্লাহর নবী বললেন, ফাকালা হাল্লাকা উম্মিন, তোমার মা কি জীবিত আছে? ক্বালা নাআম। তখন জাহিমা বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা জীবিত। ক্বালা ফালজিমহা। আল্লাহর নবী বললেন, তুমি মায়ের খেদমতকে আঁকড়িয়ে ধরো। ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। কারণ তোমার মা জীবিত, তুমি যুদ্ধে যাওয়ার চাইতে তোমার মায়ের খেদমত করা তোমার জন্য জরুরি। মায়ের পায়ের তলে তোমার জান্নাত ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহ।